একটি ভোট যা বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ, একটি সিদ্ধান্ত যেখানে শাসক নয়, সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষ। আপনি জানেন সেই ভোটের নাম কি? এর নাম গণভোট। গণতন্ত্রে জনগণের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি, আর সেই মতামত সরাসরি নেওয়ার একটি উপায় হলো গণভোট। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণভোট আসলে কি, কেন এটি আয়োজন করা হয় এবং এতে জনগণের লাভই বা কি? বিস্তারিত জানাচ্ছি। গণভোট বা রেফারেন্ডাম হলো এমন একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া যেখানে দেশের নাগরিকরা সরাসরি ভোট দিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে মতামত জানান। সাধারণ নির্বাচনে যেমন জনপ্রতিনিধি নির্বাচিত হয়, গণভোটে সেখানে কোনো ব্যক্তি নয়, নির্দিষ্ট একটি বিষয়ে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে রায় দেওয়া হয়। সাধারণত গণভোট আয়োজন করা হয় এমন সব সিদ্ধান্তে যা দেশের ভবিষ্যৎ, সংবিধান বা রাষ্ট্রীয় কাঠামোর ওপর বড় প্রভাব ফেলতে পারে। সংবিধান সংশোধন, রাষ্ট্রের সীমানা পরিবর্তন, বড় আন্তর্জাতিক চুক্তি, স্বায়ত্তশাসন কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের মতো বিষয়ে সরকার জনগণের সরাসরি সম্মতি নিতে গণভোটের সিদ্ধান্ত নেয়। এতে সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বাড়ে এবং রাজনৈতিক বিতর্ক কমে আসে বলে মনে করেন বিশ্লেষকেরা। তাহলে গণভোটে জনগণের লাভ কি? গণভোটে জনগণের সবচেয়ে বড় লাভ হলো সরাসরি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। এতে নাগরিকরা কোনো রাজনৈতিক দল বা প্রতিনিধির উপর পুরোপুরি নির্ভর না করে নিজেরাই রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নিতে পারেন। একই সঙ্গে জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়ে এবং গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হয়। তবে গণভোট কি সবসময় ইতিবাচক ফল দেয়? বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তথ্য, স্বচ্ছ পরিবেশ এবং নিরপেক্ষ প্রচারণা ছাড়া গণভোট কার্যকর হয় না। বিভ্রান্তিকর প্রচার বা ভয়ের রাজনীতি থাকলে গণভোটের ফল প্রশ্নবিদ্ধ হতে পারে। সব মিলিয়ে বলা যায়, গণভোট জনগণের সরাসরি মত প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। তবে সেটি সফল করতে হলে প্রয়োজন সচেতন ভোটার এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণ। এর আগেও কি গণভোট অনুষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, বাংলাদেশে এর আগেও 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও নীতিগুলোর প্রতি জনমতের জন্য প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। 1985 সালে সে সময়ের প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও অব্যাহত নেতৃত্বের পক্ষে জনমত যাচাই করার জন্য গণভোট হয়েছিল। 91-এর গণভোট ছিল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য। গণভোট শুধু একটি কাগজে সিল মারা নয়, এটি আপনার কণ্ঠস্বর, আপনার অধিকার এবং আপনার ভবিষ্যৎ। কারণ একটি ভোটই পারে একটি দেশের গল্প বদলে দিতে। আগামী পর্বে আপনাদের জানাবো এবার বাংলাদেশে অনুষ্ঠিতব্য গণভোটে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন নাগরিক প্রতিদিনে।